সবাইকে সালাম পরে দিব। প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে মাহাদিন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন দিস শর্ট স্প্যান অফ টাইম, বিকজ আমি জানি তুমি অনেক বিজি। আর দর্শকদেরকে এটা বলবো যে জাস্ট আজকে মাহাদিন ক্রিডের বাইকিং কোলনটা হাতে পাইছে এবং পেয়ে আমাকে জানাইছে যে ভাইয়া মানে কোলনটা হাতে পাইছে। আমি ওকে রিকোয়েস্ট করলাম যে ব্রাদার চলে আসো, আমরা একসাথে এটা একটু রিভিউ করে ফেলি। সো thanks once again. Yeah. So this is called love and Mahatin brotherhood, exactly. So And this is the beauty of the perfume community. exactly. Yeah. So assalamu alaikum everyone. Assalamu alaikum. মাহাদিন আছে আমাদের সাথে। আজকে বেসিক্যালি যে জিনিসটা করব সেটা হচ্ছে আজকে করব হচ্ছে ইন্টারেস্টিংলি মাহাদিন তুমি পিঙ্ক ফ্লয়েড পড়ছো, আমিও পিঙ্ক ফ্লয়েড পড়া। সো আপনি জানেন পিঙ্ক ফ্লয়েড এটা আমি বেশ মানে আমার পছন্দের টি-শার্ট, সো এটা মাঝে মাঝে আমি রিপিট করি। এবং আজকে যে দুইটা পারফিউম নিয়ে কথা বলবো, দোজ আর ডার্ক সাইড অফ দ্য মুন। ডার্ক সাইড অফ দ্য মুন কিভাবে আমি তোমাকে একটু বলি। সেটা হচ্ছে আমরা যখন ক্রিডের পারফিউম নিয়ে কথা বলি, হ্যাঁ আমরা অ্যাভান্টাস কথা বলি, গ্রিন আইরিশ টুইট বলি, হ্যাঁ বা ভাইকিং বলি, হ্যাঁ বয় দি পর্তুগাল বলি, ঠিক আছে, বা হিমালয়া সিলভার মাউন্টেন ওয়াটার ওগুলোর কথা বলি। বাট ক্রিডের যে ওদের লাইনে যে দুইটা কোলন আছে, একটা হচ্ছে ভাইকিং কোলন আর হচ্ছে অ্যাভেন্টাস কোলন, এক্স্যাক্টলি, ওগুলা নিয়ে কেউ খুব একটা কথাবার্তা বলে না। সো দ্যাটস ওয়াই আমি ওগুলাকে বললাম হচ্ছে ডার্ক সাইড অফ দ্য মুন, ওকে, বা আরেকটু বলি হচ্ছে কোলন সাইড অফ দ্য ক্রিড। ওকে, সো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা দেখতে হলে স্টে টিউনড, উই আর কামিং রাইট আফটার দিস ইন্ট্রো। ইয়েস। সো মাহাদিন, তুমি বাইকিং কোলন হাতে পেয়ে তোমার কেমন লাগছে? অসাধারণ। কারণ এক তো জানেন অরেঞ্জ, এক তো হচ্ছে ক্রিড, দেন বাইকিং এর ফ্ল্যাঙ্কার, বাইকিং আই লাইক বাইকিং। সো বাইকিং এর কোলনটা কেমন আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে নিব, আর এই অরেঞ্জ বক্স এটা মিস করা যায় না। এবং আমি একটু বলি, জাস্ট কয়েকদিন আগে আমি একটা ক্রিড বাইকিং কোলন কিনছিলাম একটা অনলাইন স্টোর থেকে, ওকে, ব্লাইন্ড বাইক, এন্ড আনফরচুনেটলি সেটা ফেক ছিল। আমি রিটার্ন করছি, দে আর হেল্পফুল, ওরা বলছে আমাকে রিফান্ড করে দিবে। সো আশা করি তারা আমাকে রিফান্ড করবে। বাট আমি প্রথমে রিভিউ করার আগেই যে জিনিসটা একটু বলবো, আমার ধারণা ছিল যে বাইকিং কোনো তো অতটা বেশি হিট কোনো বা খুব বেশি সোল্ড কোনো পারফিউম না, এইটার খুব সম্ভবত ফেক বের হবে না। হ্যাঁ, বাট আনফরচুনেটলি ভয়ঙ্কর ফেক ছিল সেটা। আমি একটু বলি কি কি জায়গায় আমি আইডেন্টিফাই করছি। প্রথম হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ এই জিনিসটা আমি আগে একটু বলে নিচ্ছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম ব্যাপার হচ্ছে এই জায়গাটা, হ্যাঁ ওদের এই জায়গাটা ছিল একদম প্রিন্টেড, বাট অরিজিনালটা একটু এখানে ইয়ে করা, খোদাই করা টাইপের, মানে হাত দিলে বোঝা যায় যে এটা একটু উঁচু করে লোগোটা বসানো। সেকেন্ড হচ্ছে এই জায়গাটাও একদম প্রিন্টেড, এখানে যে গোল্ডেন সিলভার যে লেখাটা, এই লেখাটা দেখলেই বোঝা যায় যে একদম সস্তা একটা লেখা। তারপর হচ্ছে এখানকার যে টেক্সচারটা একদমই মিলে না। দেন হচ্ছে ওদের যেই লট নাম্বারটা ছিল, লট নাম্বারটা শুরু হয়েছিল এম দিয়ে এবং এখানে লট নাম্বার শুরু হয়েছে এফ দিয়ে। যেটা হচ্ছে ওটা তো একটা ব্যাপার। এবং এই স্টিকারটা কি এরকমই ছিল, মানে যে স্টিকারটা? হ্যাঁ, স্টিকারটা কিন্তু এরকম ছিল। ঠিক আছে। সো এটার বক্সটা যেরকম এখান থেকেই শুরু, ওটা একটু নিচু করেছিল। হ্যাঁ, দেন হচ্ছে এভাবে করে আপনি কমেন্ট বক্সে ওইটা ছবিগুলো শেয়ার করে দিতে পারতেছি, বা ভিডিওতেই আমি দিব। ক্যাপটা, হ্যাঁ ওইটার ক্যাপ একদম যা খুশি তাই ক্যাপ ছিল, প্লাস্টিকের, বাট এটা মেটাল ক্যাপ, অনেক ভারী। ওদের আগে এখানে ডিপেন্ড করে, এটা হচ্ছে মানে রিসেন্ট রিলিজ যেটা, মানে 2020 মানে লাস্ট ইয়ার যেগুলো থেকে আমরা মেটাল ক্যাপ শুরু করেছি। আমার এই দুটোই হচ্ছে রিসেন্ট, মানে এফ ব্যাচের আর কি। ওকে, তারপর ওদের এই যে স্টিকারটা, এই স্টিকারটার ফিনিশিংটা ছিল একদম বাজে, মানে লেভেলটাই মিলে নাই। হ্যাঁ, আর লাস্ট যে জিনিসটা সবচেয়ে ইন্টারেস্টিং, নিচে যে ব্যাচ কোড এন্ড ডিটেলস লেখা, ওইটাতে কোনো কিছুই লেখা ছিল না। সো বাইকিং কোলনের এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বিকজ আমি চাই যে কেউ যাতে এত টাকা দিয়ে পারফিউম কিনে সেটার যেন ফেক না পড়ে আর কি। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে শুরু করি হচ্ছে বাইকিং কোলন দিয়ে। সো মাহাদিন, বাইকিং কোলন নিয়ে তোমার কেমন লাগছে? আপনি শুরু করেন। আমি শুরু করি। ইউ ডু দ্য অনার, আপনার জন্য নিয়ে আসলাম। থ্যাংক ইউ।
আমার সেন্ট অফ দ্য ডে হবে, আমি একটু স্প্রে করব। প্রথম ব্যাপার, ক্রিডের খুব কম পারফিউমে এই সাউন্ডটা পাওয়া যায় না? স্ন্যাক পিট ব্যাপারটা তার মধ্যে একটু একটু কেমন লুজ থাকে। বিউটিফুল বিউটিফুল। আমি সরিডি হয়ে গেল। হ্যাঁ, দাঁড়িতে গেল। প্রথমে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে অরেঞ্জ। মানে ইন্টারেস্টিংলি ক্রিডের যেটা ভাইকিং ওজি যেটা, ওটাতে কিন্তু অরেঞ্জই কিছু নাই। ওইটা কিন্তু টোটালি আমার কাছে স্মেলটা লাগে হচ্ছে যে আমরা ওল্ড স্পাইস ইউজ করি, ওটাতে প্রচুর পরিমাণে স্পাইস, মানে ক্লোভ, আরো মানে ডিফারেন্ট থিং। বাট দিস ইজ এট দ্য বিগিনিং হচ্ছে অরেঞ্জ, মানে সিট্রাসি একটা ব্যাপার পুরা, এন্ড ইট ইজ লেমনি, ম্যান্ডারিন টাচ আছে। হ্যাঁ, মানে ইটস রিয়েলি, আমার মনে হয় এটা একদমই ডিফারেন্ট সেন্ট প্রোফাইল দেন দা ওজি। ওজি ওকে, আমি এখনো পুরোপুরি মানে দেখতেই পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ। আমার এটা একটু সময় দিতে হবে, লেখাপড়া করতে হবে। হ্যাঁ, না আমি আর কয়েকদিন ফুল ওয়ারিং দিব, মানে আজকে ফুল ওয়ারিং দিনে একটা দুইটা স্প্রে করেছি। ওকে, সো এটার যেটা বলবো আমি, ইট ইজ ফ্রেশার টেক অফ দ্য বাইকিং, এবং এটা হচ্ছে সিট্রাসি, এটা হচ্ছে আপনার ফ্রেশি একটা পারফিউম, এবং দিস উইল বি আ ভেরি গুড পারফিউম ফর দ্য সামার। অফিসের জন্য তো এটা ফাটা ফেলবে। গুড পারচেজ। আচ্ছা, প্রাইস কিরকম পড়লো এটা? এটা অ্যারাউন্ড 25K। আমি বলবো যে ক্রিড একে তো, দেন হচ্ছে এত সুন্দর একটা সেন্ট প্রোফাইল। রিসেন্ট তো মানে ইউএসডি এর প্রাইসের কারণে একটু বেড়ে গেছে, বাট দিস ইজ রিয়েলি ফ্যাবুলাস একটা। আমি এটা ড্রাই ডাউন ওয়্যার করেছি, পাচ্ছি ভালোই। দিস ইজ নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। সো যাদের কেউ যদি মনে করে যে আমার কাছে বাইকিং আছে, so I don't need to buy Viking cologne, absolutely wrong. দুইটা absolutely different, দুইটা ডিরেকশন, একদম টোটালি ডিরেকশন, এবং কোনোভাবে রিডান্ডেন্ট হবে না। ওকে, সো আমরা নেক্সট তাতে যাই। ওকে, দা অ্যাভেন্টাস কোলোন। অ্যাভেন্টাস কোলোন, এটা আমি ট্রাই করব। শিওর। আচ্ছা, এটা তুমি কখন কিনছো? এটা টেস্টার না? এটা আমার রিসেন্ট, এই তো মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম হবে, 2 সপ্তাহের মতো হবে মানে। বাহ, 2 সপ্তাহতে ভালো ইউজ করছো বোঝা যাচ্ছে। 10-15 মিলি গন। হ্যাঁ, এরকম তো হবেই। 15 মিলি at least 10 ml গেছে। হ্যাঁ, ভালোই। সো আমরা সবাই অ্যাভেন্টাস নিয়ে তো আছি, কিন্তু অ্যাভেন্টাসের নতুন যে ব্যাচগুলো সেগুলো তো আমাদেরকে যথেষ্ট পরিমাণ দুঃখ দিচ্ছে মনে হয়। আমি এই এফ সিরিজ এই ব্যাচটা যেটা পেয়েছি, আমি খুবই ভালো প্রজেকশন, খুবই ভালো পারফরম্যান্স পাইছি, আমি 10 আওয়ার্স এর মতো পাইছি। ওকে, সো লেটস সি। আই এম হ্যাপি। আমি মানে একটু চিন্তিত ছিলাম যে নতুন এফ সিরিজের এটা 2023 প্রোডাকশন কি কেমন না কেমন হয়, এত কিছু না ভেবে ভাবলাম এটা অ্যাভেন্টাস কোলোন নিয়ে নিই। আচ্ছা, কোলোনে আমি একদম স্টার্টিং এ একটু আমি বলবো যে প্রথমে আমি একটু অ্যালকোহলিক ব্লাস্টটা পাচ্ছেন, বাট একদম ইনিশিয়ালি যে জিনিসটা বোঝা যাচ্ছে যে এইটার নামকরণটা পারফেক্ট হয়েছে। আর এটা কিন্তু খুব ভালো প্রজেক্ট করে, আপনি মানে আজকে বুঝতে পারছেন কিনা আমি জানি না, সরাবে না এটা প্রজেক্ট করে। আচ্ছা, এটা হচ্ছে আমি বলবো হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের ক্লোন, মানে ক্লোন বলতেছি কোলোন। হ্যাঁ, ক্লোন বলতে বলতে অভ্যাস করা হয়েছে না, কোলোন। হ্যাঁ, সো ক্রিড অ্যাভেন্টাসের কোলোন হিসেবে এটা একদমই পারফেক্ট। কারণ হচ্ছে আমি বলবো যে অরিজিনাল ক্রিডে যদি একটা আস্ত পাইনাপল দেয়, এইটাতে 1/4 পাইনাপল দেওয়া হয়েছে, more on like mandarin and other thing, other citrus। এটা ওই অ্যাভেন্টাসটাকে টোন ডাউন করলে যেটা হয় সেটা হচ্ছে কোলোন, কিন্তু আমার কাছে এইটার প্রোফাইলটা বেশি ভালো লাগতেছে। দিস ইজ ভেরি গুড। আমি আপনাকে বললাম তো, মানে আমি এটা চিন্তা করছি যে এটা দুটোই আমার ব্লাইন্ড বাই, কিন্তু আমি এটা ভাবলাম যে অ্যাভেন্টাস কোলোনটা নিয়ে নিই, কজ হচ্ছে রিসেন্ট যে রিলিজ যেটা অ্যাবসোলিউট অ্যাভেন্টাস, ওটার যে প্রাইস পয়েন্ট এবং ওটার যে স্মেল, আমি যতটুকু মানে আমি করেছি, টেস্ট করেছি, যেটা ট্রাই করেছি, আমি ওটাতে ইমপ্রেসড হই নাই ওই প্রাইস পয়েন্টে। সো আমার কাছে মনে হচ্ছে এটা গুড ডিলে এটা পাওয়া যাচ্ছে। তো আমি এটা কিরকম প্রাইস পড়ছে? এটা টেস্টার ইউনিট, এটা 21। ওকে, মানে 21 একটু বেশি এরকম হবে। হ্যাঁ, মানে ফুল প্রেজেন্টেশন হলে এটার প্রাইসই চলে আসবে যা মনে হচ্ছে, 25 এর মতো হবে। হ্যাঁ, 24-25 হবে। ওকে, এন্ড এটা প্রজেকশন
দুর্দান্ত। রাইট। সো আমার কাছে যেটা মনে হয়েছে, আচ্ছা অ্যাবসোলুট অ্যাভেন্টাস কিন্তু আমার ভালো লাগছে, Okay. হ্যাঁ স্মেলটা আমার ভালো লাগছে, বাট আমি আমার একটা রিভিউ আছে আপনারা দেখবেন, আপনারা ওই দেখবেন অ্যাবসোলুট অ্যাভেন্টাস নিয়ে আমি, সিরাজ খান, ময়ূর, করুণ, আরিফ, আমরা সবাই মিলে একটা রিভিউ করেছি এবং ওখানে আমি এই কথাটা বারবার বলছি যে প্রাইস পয়েন্ট চিন্তা করলে অ্যাবসোলুট অ্যাভেন্টাসটা একটু বেশি, বাট ওইটার প্রাইসটা যদি 25 এর মধ্যে হয় তাহলে আমার কাছে মনে হয় দ্যাট উইল বি বেটার। সো ওই আসপেক্টে বললে দিস ইজ রিয়েলি গুড। অ্যাভেন্টাস ডিএনএ যাদের পছন্দ তাদের এটা ভালো এটার লাগবে। পারফরমেন্স ভালো, আমি মানে নতুন ব্যাচ যতটুকু বুঝলাম যে, এবং অ্যাভেন্টাসের আমার যেই জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ওপেনিং এর পাইনাপেল ফ্লেভারটা চলে যাওয়ার পরে একটা বার্ন, একটা স্মোকি একটা ব্যাপার আসে, সেই জিনিসটা কিন্তু আমি এখানে পাচ্ছি। পাচ্ছেন। ওই বার্ন ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে এটা দিয়ে, এটা তো মানে দেখাই যাচ্ছে যে কতখানি ইউ হ্যাভ use করছি। অলরেডি ইউজড আ লট। এটা দিয়ে খুব ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায়। তাই আমি না? যে কয়দিন এটা বাসা দিয়ে ওয়্যার করে বের হয়েছি আমি কমপ্লিমেন্ট পেয়েছি, যেটা রেগুলার অ্যাভেন্টাসে কম পাওয়া যায়। ওকে ওকে। সো ইন শর্ট আমি যদি এই কথাটা বলি যে যাদের কাছে অ্যাভেন্টাস আছে তারা একটা অ্যাভেন্টাস ক্লোন মনে হয় রাখতে পারে কালেকশন। আর এটা হচ্ছে মানে আপনার অপোজিট জেন্ডার যেটা আছে তাদের কাছ থেকে, শরীফা, না শরীফা না, মানে ফিমেলদের কাছ থেকে ওকে হচ্ছে আপনার আপনি কমপ্লিমেন্ট পাবেন। পাওয়া যাবে না? ওকে, আউট অফ দ্য টু তোমার কোনটা বেশি ভালো লাগে? আমার এখন পর্যন্ত এটা নতুন, আমি এখনো আরো ট্রাই করতে হবে। এটা যতটুকু ট্রাই করেছি আমি অ্যাবসলিউটলি হ্যাপি। হ্যাপি উইথ ইট। ওকে, আচ্ছা আমি তো আসলে এটা ফুল ব্যাট দিনই দুটোটার একটাও, বাট আমি স্টার্টিং এর সেন্ট প্রোফাইল যদি আমি চিন্তা করি দেন আই উড সে আমার কাছে ভাইকিং বেশি ভালো লেগেছে। ওকে, আমি এটার ফুল রাইট দিব, তারপর আমি আপনাকে একটা রিভিউ দিতে পারবো। সো thank you so much, Mahadin, once again for bringing thank you. this to Gem for me to review. এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমার একটা ধারণা ছিল যে ভাইকিং কোলন আমার নেওয়ার দরকার নেই বিকজ আই হ্যাভ ভাইকিং। ওকে, পরবর্তীতে আমি আবার যখন ভাইকিং কোলন একটা কিনলাম বা ফেক পাইলাম মনটাই খারাপ হয়ে গেছিল, বাট আফটার স্নিফিং ইয়োর ওয়ান আমার মনে হচ্ছে যে আই শুড গেট ওয়ান ফর ওয়ান। ওকে। আর ক্রিড অ্যাভেন্টাস কোলন নিয়ে আমার ধারণা ছিল না, আমি ক্রিডের 10th অ্যানিভার্সারিটা ইউজ করছি, অ্যাবসোলুটটা ইউজ করছি, হ্যাঁ, বাট কোলনটা আজকেই ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এবং কোনটা আমি দেখলাম ইউএসবি তে আছে, চিন্তা করলাম যে ওয়াই নট অর্ডার করে দিই। এক্স্যাক্টলি। সো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে অ্যাভেন্টাস পারফিউমটা হচ্ছে কি আমরা ইউজ করতে 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 একটু মনোটোনাস হয়ে গেছে এবং যে জিনিসটা হয় ক্রিড অ্যাভেন্টাসের এত ডিউপ বের হয়েছে, ক্লাব ডিন ও ইন্টেন্স ম্যান তো মোটামুটি আমার মনে হয় অ্যাভেন্টাসের থেকে ওইটা বেশি সেল হয়েছে মানুষের কাছে। হ্যাঁ, অফকোর্স। এবং এরপর আপনার বিভিন্ন সময় যেমন কয়েকদিন আগে ডানহিলের আমি গোল্ড একটা ইউজ করলাম, দ্যাট ইজ অলসো অ্যাভেন্টাস সেন্ট প্রোফাইল, হ্যাঁ, তারপর রাসাসির কিছু আছে, লাতাফার কিছু আছে, হ্যাঁ, তো এই ডিএনএ নিয়ে মোটামুটি অনেক 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 কিছু বের হয়ে গেছে প্রিড অ্যাভেন্টাসের। সো ওখান থেকে যদি আপনার মনে হয় যে না একটু বের হয়ে আমি অন্য কিছু ট্রাই করি বাট সেন্ট প্রোফাইলটা যেন একটু সিমিলার থাকে, দে ক্যান অফ কোর্স গো উইথ দিস ওয়ান। এন্ড প্লাস পয়েন্ট হচ্ছে এটা মেয়েরা খুব ভালো কমপ্লিমেন্ট দেয়, মেয়েরা পছন্দ করে, এটা ওজি অ্যাভেন্টাস মেয়েরা অত পছন্দ করে না। তুমি 10 ml ইউজ করছো মানে মিনিমাম 10টা মেয়ের সাথে দেখা করছো। নাই বলি। আচ্ছা ঠিক আছে, মানে এগুলো কি নাইরোবিতে নাকি এখানে? না, এটা আমি এখানে এসে কিনছি, যে জানুয়ারি পরে। ভ্যালেন্টাইন্স ডে এর আগে মোটামুটি মাহাদিন প্রচুর ভ্যালেন্টাইন্স ডে পালন করে ফেলছে বোঝা যাচ্ছে, ভ্যালেন্টাইন্স কোলন মেরে, গুড ফর হিম। আমরাও দেখি কি করা যায়। আমি এটাকে হচ্ছে ওই যে অ্যাবসোলুট অ্যাভেন্টাসের থেকে এগিয়ে রাখবো। আচ্ছা, প্রাইস পয়েন্ট এভরিথিং বিবেচনা করে এবং প্রজেকশন, এটা খুব ভালো প্রজেক্ট করে। সো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স ফর ওয়াচিং। আমরা দুইটা কোলন ক্রিডের, আমাদের খুব ফেভারিট হাউস ক্রিড, আর কিছু নাই ক্রিডের কোলন নামে তো আর কোনো আমার মনে হয় না, আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় এই দুইটা কোলনই আছে। সো এই দুইটা কোলন আমরা রিভিউ করে ফেললাম, হোপফুলি ইট উইল হেল্প ইউ। এবং একটা কথা আমি লাস্টে বলবো সেটা হচ্ছে আই ইউজ টু হ্যাভ ভাইকিং ইন মাই কালেকশন এবং আমারটা অনেক পুরানো ব্যাচ যেটা জুসটা অনেকটা অয়েল টাইপের হয়ে গেছিল থাকতে থাকতে, এত ঠিক হয়ে গেছিল। আমার কিন্তু ফার্স্ট ব্যাচ আছে, হ্যাঁ, সো স্টিল আই লেট ইট গো। ভালো লাগেনি আপনার শেষ দিকে? ভালো লাগে না মানে কি, আমি ডেফিনেটলি অতটুকু ইউজ করছি দেখেই লাস্টের অল্প কিছু ছিল। ও আচ্ছা, ঠিক আছে। বাট আমার কাছে মনে হয়েছে যে আই গট ওই যে ওল্ড স্পাইস ভাইব ইন ইট, কিন্তু কোরনটা ইউজ করে আমার খুব ভালো লাগছে। মনে হয়েছে এই সামারে
আমি না। অফিসে খুব ফ্রিকোয়েন্ট ইউজ করার জন্য আই গট ওয়ান পারফিউম। ওকে, হ্যাঁ, সো এটা আমার উইশ লিস্টে চলে আসলো। এটা আমি শ্যানেল বয়ের সাথে দেখবো যে কতটুকু যায়। গোয়াদি পর্তুগাল। না, শ্যানেল বয়। ও শ্যানেল বয় ও আমি শুনেছি যে এটার সাথে অনেকটা ওটা নাকি মিলে। কিছুটা ভাইব আছে। Okay. তো এটা আমি ট্রাই করবো পাশাপাশি, দেখা যাক। That will be great. So that's all for today. Thanks for watching to this episode, and Thank you. Please support us by subscribing our channel. Put a like, comment করে জানাবেন out of this two কোনটা আপনাদের favorite, and আমাদের কন্টেন্টটা কেমন লাগছে, like দিবেন, Yeah, share please do share yeah. and keep supporting Perfumology. Take care, keep loving Perfumology, and keep smelling good. Take care. Bye bye. Bye bye.